নামাজ সম্পর্কিত হাদিস নং 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোর হিসাবে সবচাইতে নিকৃষ্ট ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবারা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, নামাজে রুকু সেজদা ঠিকমতো আদায় করে না। আহমদ। ফায়দা, এই বিষয়টি সম্পর্কে কয়েকটি হাদিসেই বর্ণিত হইয়াছে। প্রথমত, চুরি একটি চরম ঘৃণার কাজ। চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যেও রুকু সেজদা ঠিকমতো না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যা দিয়াছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলেন, এখন দুনিয়া হইতে এলেম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে। হযরত জিয়াদ রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলেম কিভাবে উঠিয়া যাইবে? আমরা কোরআন শরীফ পড়িতেছি, আমাদের সন্তানদেরকে পড়াইতেছি, এভাবে ক্রমাগত চলিতে থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, আমি তোমাকে খুব বুদ্ধিমান মনে করিতাম। খ্রিস্টান এবং ইহুদিরাও তো তৌরাত ও ইনজিল পড়ে ও পড়ায়, কিন্তু তাহাদের কি উপকার আসে? আবু দারদার অন্য একজন ছাত্র বলেন, আমি হযরত উবাদার নিকট এই ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলিলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি কি বলিব যে সর্বপ্রথম দুনিয়া হইতে কোন জিনিস উঠিয়া যাইবে? সর্বপ্রথম নামাজের খুশু ও ধ্যান উঠিয়া যাইবে। তুমি দেখিবে মুসল্লি দ্বারা ভর্তি মসজিদে একটি লোকও খুশুর সহিত নামাজ পড়িতেছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্যবিদ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে সর্বপ্রথম নামাজের খুশু উঠাইয়া নেওয়া হইবে। হাদিসে আছে যে নামাজে রুকু সেজদা ঠিকমতো আদায় হয় না, আল্লাহ তাআলা সেই নামাজের দিকে ভ্রুক্ষেপ করিবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষ 60 বছর যাবত নামাজ পড়ে, তবুও একটি নামাজও কবুল হয় না, কারণ রুকু ঠিক হইলে সেজদা ঠিক হয় না, আর সেজদা শুদ্ধ হইলেও রুকু শুদ্ধ হয় না। আল্লাহু আকবার।